আসসালামু আলাইকুম। জিএমএস কর্তৃক আয়োজিত 2022 ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত। এই ক্রিকেট টুর্নামেন্টটি আপনারা সরাসরি দেখতে পাবেন। তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন। পলাশ বল করতেছে। পলাশ ইতিমধ্যে একটি উইকেট উঠিয়ে নিয়েছে রাজু স্যারের দল থেকে। একটি উইকেট পলাশ সের খাতায় চলে গেছে। পলাশ মামুন একটি রান, আরো একটি রান সুন্দরভাবে নিয়েছে। একটা উইকেট, দুইটা উইকেটে পতন করছে। একটা উইকেট মিদুল স্যারের রান আউট করে দিয়েছে মিদুল স্যার, আর একটা পলাশ ক্যাচ আউট করছে। সুন্দর ফাইন ডট বল আমার দলে আর মেয়ে হিসাবের দলে দিচ্ছে। এই শাহ আলমের অগ্নিধরা বল। ওই শরীরে এমন বল করে কি করে? ও আয় তো খরাই খরাই যায় শাহ আলমের বলের গতি অত্যন্ত ভালো। সে অবশ্য রান দিতে পারেনি, দুঃখজনক, কিন্তু বল করতে করতে সুন্দর। আউট আউট হয়ে গেল। আলো আলো তৃতীয় উইকেটের পতন ঘটে গেল। আলো আলো আউট হয়ে গেছে মিদুলের চোখে মুখে। সুন্দর খেলছে, কোনো রান নয়। আর একটা তিনটি ডট বল পর মেরেছে। সুন্দর ওভার শেষ। পঞ্চম ওভারের পতন ঘটলো। ষষ্ঠ ওভার খেলার জন্য প্রস্তুত দিচ্ছে সবুজ। 34 রান, পঞ্চম ওভারে 34 রান। এক উইকেটের পতন ঘটেছে। রানের গতি ভালো আছে, 30 বলে 34। একটি উইকেট ইতিমধ্যে চলে গেছে। বলার আলো হোয়াইট। আমি লাইভে আসলাম। প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ দুটাই হয়ে গেছে। এখন নামাজ শেষে লাইভে আসলাম। এখানে আমাদের খাবার রেডি করা হচ্ছে। এখন টোটালি এখানে কত পিস আছে রনি ভাই? 219 পিস এখানে প্যাকেট হয়ে গেছে অলরেডি। আমাদের 354টা হবে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের, আপনি বলেন যেহেতু ফাইনালিস্ট। এখানে আসলে ফাইনালিস্ট আমরা যেভাবে ভাবছিলাম যে আমরা ফাইনাল খেলবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো টিম ছিলাম, ব্যালেন্স টিম ছিলাম। আমাদের কোনো শক্তিশালী ব্যাটিং লাইন আপ নেই বা বোলিং লাইন আপ নেই, তবে আমরা মোটামুটি ব্যাটিং বোলিং নিয়ে একটা ব্যালেন্স টিম ছিলাম। তো আমরা আসলে মামুন ভাই অসাধারণ ব্যাটিং করার কারণে আমাদের জয়ের ভিত্তিটা অনেক বাড়িয়ে গেছে আর কি। তো ওভারঅল আমাদের লাস্ট ওভারটা ভালো আসছে কারণে আমাদের বোলিংটাও ভালো করছে। আমার ম্যাচ জিতছি। আশা করি ফাইনালেও আমরা এই ফর্মটা বজায় রাখবো। আমরা চ্যাম্পিয়ন হওয়ার দিকে অনেক আশাবাদী ইনশাআল্লাহ। তবে আপনাদের গেম প্ল্যান কি ভাইয়া? আমাদের গেম প্ল্যান যেহেতু আমরা ফার্স্ট ব্যাট করে অনেক ভালো রান করছি, আমরা 117 রান করে 118 টার্গেট দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা টস জিতলে হয়তো ব্যাটিং এর দিকেই দেখবো। আমরা ওই রকম একটা 120 প্লাস স্কোর করার চেষ্টা করবো, যেন বিপক্ষ দলকে খুব কম রানের ভিতর উঠে দিতে। আপনাকে দেখে অনেক টায়ার্ড মনে হচ্ছে ভাইয়া। 2 প্যাকেট বিরিয়ানি কি আপনাকে এক্সট্রা খাইয়ে নিব নাকি? ইনজুরি ছিলাম আমার হাতে। এখানে আপনি অসাধারণ ভাইয়া, দুইটা তো এরকম একটা ফিল্ডিং আর একটা ক্যাচ দিচ্ছেন, অসাধারণ। হাত পা একদম চিলাই ফেলছেন। আমাদের টিম এফোর্ট সবাই অনেক ভালো করছে। খেলা পরিত্যক্ত হয়ে যায়। তো আমরা আশা করি যে ফাইনাল ম্যাচটা খুব দ্রুত শুরু হবে। আমরা অনেক ভালো ম্যাচ আশা করব। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে এখনো অনেক লোক আসা বাকি আছে। আমাদের রান্নার খাবারগুলো অনেক সামনে দেখা যাচ্ছে। তো এগুলো হয়তো অনেক স্বাদ, কারণ পুরো বাতাসে এলাকায় শুধু পোলার গন্ধ, বিরিয়ানির গন্ধ শোনা যাচ্ছে। তো আশা করি আমরা সবাই আসবেন এবং খাওয়া দাওয়া ঠিকভাবে করবেন। লিঞ্জা হতো হাত দিয়ে কি খেলবে? হোয়াইট 32, হোয়াইট বাই 1 আর 33 রান দেয় নাই। ও কিন্তু মামুন একা আর কত করবে? তোমাদের সঙ্গ দিতে হবে তো। দাও, সুহেল সাহেব পারবে না, চিন্তা করো না। সুহেল সাহেব ওই রকমই করবো। সুহেল সাহেব আর ওই যে সবুজ সাহেব গ্রিন কালারের জার্সি বাহিরে না, নাম আর নিব না। উইকেট শেষ। 10 উইকেটের পতন ঘটে গেছে। 10 উইকেটে 55 রান, অল আউট। উইকেট আর নাই, অল আউট। আলো যাকে সবাই লাইট বলেছে, আর একটু ব্যাটিং এ যদি লাইট আমরা দেখতে পারতাম, স্কোরটা ভিন্ন হয়ে যেত। উইনিং পজিশনে দলকে নেওয়ার জন্য তার ভূমিকা আরো একটু বেশি আশা করতেছিলাম। সবাই জানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, জিএমএস কর্তৃক আয়োজিত
ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট 2022 এইমাত্র খেলা শেষ হইল। এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এখন চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দল দোদলই পুরস্কার নিতেছে, আপনারা দেখতেছেন। এখন সোহেল সাহেবের দল পুরস্কার নিতেছে। এখন এইমাত্র সোহেল স্যার এবং মহিদুল স্যার পুরস্কার গ্রহণ করলেন। এনারা অনেক খুশি, দেখতেই পাচ্ছেন সেই একটা অবস্থা। ও সেই নাচানাচি হইতেছে, আপনারা খেয়াল করতেছেন, অনেক অনেক ভালো লাগলো। এর সাথে যদি সেলফি ফটোশপ যদি না থাকে বিষয়টা কেমন হয়। তাই বিজয়ী দল ব্লু কালার দল তারা সেলফি তোলায় অনেক ব্যস্ত, অনেক কৌতূহলী। ওয়াও, সেই একটা পরিবেশ, আনন্দঘন পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে প্রত্যেক বছরই এরকম একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা উচিত আমি মনে করি। অনেক নাচানাচি, অনেক ভালো লাগতেছে। এখানে অনেক খাওয়া দাওয়ার আয়োজন ছিল, দল অনেক এখানে দর্শনার্থী ছিল, অনেক মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে। তো বন্ধুরা দেখতেই থাকুন পরবর্তী স্টেপ। Hey,